লালসা দিই। তারপর ফুলের মধ্যে তুমি গেলে তখন যে ছুঁড়ে ফেলে দেবে কত লজ্জা হয়। মেয়েদের সঙ্গে তর্ক করে তুমি ঋষিগণ পর্যন্ত জিততে পারি না। আর আমি তো কোন ছাড়, অতএব আমি নতশিরে পরাজয় স্বীকার করি। আমাকে বিয়ে করে তুমি বাবা স্নেহ থেকে ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছো। বাবাকে সুখী তাই বাবাকে সুখী করতে তুমি আবার বিয়ে করো। তারপর তোমার কি হবে? আমার অদৃষ্ট আমার অদৃষ্ট বলে মেনে নিয়ে আমি তোমাদের বাড়ির এক ফুলে ঝিয়ের মতো পড়ে থাকবো। তোমার প্রতি আমি তোমার প্রতি কোনো দাবি করবো না। আমি স্বেচ্ছায় আমি তো তোমাকে মুক্তি দিতে পারি না বন্ধুরা। বিয়ে মানুষের জীবনে একবার হয়, আর আমার অনুরোধ আমার ভালোবাসাকে তুমি করুণা করে দেবো না বন্ধুরা। আমার নারী জীবনে একদিকে যেমন গর্ব বন্দনা, তুমি যেন কিছু আমার কাছে একটা গোপন করতে চাইছো। আচ্ছা বন্দনা, বাবা কি তোমার সঙ্গে কথা বলে না? এরপর তুমি আজ পর্যন্ত দিনের জন্য গোলাপুর যাওনি, আর এমনকি আমি যাওয়ার কথা বলতে তুমি নানা রকমের আঘাত দিয়েছো না, বলো না? মাথার উপর সংসারের ব্যাগ খাইছে, আর ওদের জানতে পারিনি এই জন্য হয়তো আঘাত করেছে। তাদের উপর অভিমান করে টাকাটা ফেরত দেবে না। এই দেখো, কোথায় কোথায় ভুলে যাচ্ছি তোমাকে আসল কারণ বলা হয়েছে। আমাকে এক্ষুনি কলকাতা যেতে হয় বিয়ে রাত্রি। আর শোনো, বিয়ে যদি দেরি হয় আমার জন্য উপস্থা করে তুমি ফিরে নেবে। ভগবান করুন তোমার যেন কোনো ক্ষতি হয় না। এখানে প্রাণের সঙ্গে প্রাণের, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, এই মেয়ের সংমিশ্রণ থেকে তাহলে আমি বেঁচে থাকতে পারবো না বন্ধুরা। আমি যে বেঁচে থাকতে পারবো না। আমার এই অভিশাপ তুমি আমাকে না চাইলেও আমি তোমাকে চাই বন্দনা। তবে আমাকে প্রত্যাখ্যান করলো, আমি তোমাকে আজও এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। তোমার ভালোবাসার কাঙ্গা আমি থেকে নায়কি ফুলের কাছে যা প্রত্যাশা করে এরপরও দেখছি তোমার রূপের অহংকার কমেনি। আপনি নিশ্চয় জানেন আমি এখন এই গাঙ্গুলি বাড়ির বউ। ভাষাগুলো শুনে হজম করে ফেলি। মেয়েদের কাছে পেতে হলে ওই দুটো জিনিস শরীর থেকে বাদ দিতে হয়। করে ওই দুটো জিনিস মাইনাস করে দিয়েছি। তোমার মতো সুন্দরী যৌবন ভরা দেহ দেখলে সত্যি আমি নিজ হয়ে যাই। সামনে দাঁড়িয়ে অসভ্যের মধ্যে এইসব কথা বলতে আপনার বিবিধ পাচ্ছে না। সেদিন থেকেই এই রূপ আমাকে পাগল করে দিয়েছে। বিশ্বাস করো বন্ধনা, তোমাকে আমি ভালোবাসি। তোমার শ্বশুর মশাই আমার মামা তোমাকে মোটেই সহ্য করতে পারে না। এই করতে এখানে পড়ে থাকবে। চলো তোমাকে নিয়ে আমি এখান থেকে অনেক অনেক দূরে নিয়ে যাব, আর সেখানে মানুষের
এখানে থাকবে আর আমি তোমার জীবনটা রঙের হোসে তোমার জীবনটাকে আমি ভরিয়ে দেবো। আপনি আপনি ভেবে দেখো জীবনটা অবাগার জিনিস নয়, আসতে হবে সমস্ত রস নিংড়ে সেখানে সমস্ত রস নিংড়ে ভোগ করতে হবে। জগতের দিকে চেয়ে রাখো। জগতের দিকে চেয়ে দেখো সকল জীবের কত আয়োজন, শুধু জানা যায় যেমন করে এমন করে পুষ্পচন করতে হয়, মারা রাখতে হয় মারা কাটতে হয়। জীবন তুমি হেলে সেই জীবন তুমি হেলায় নষ্ট করতে চাও, দেবো না। তা হতে দেব না। আপনার সভাপতি আপনার সহানুভূতির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন যেতে পারেন। ও আমার প্রস্তাবে তাহলে তুমি রাজি নও? আপনার প্রস্তাবে রাজি হওয়ার আগে আমার গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। আমি কিন্তু তোমাকে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না বন্ধু। শহরে ছেড়ে দেব না বন্ধনা। খবরদার! আমার নাম আপনি রাখবেন না। আমার নাম ধরে ডাকার কোনো অধিকার আপনার নেই। বাহ, বাহ, বাহ। তাহলে তোমার ঠোঁট এই, রাগ রাগ করলে ওই তোমার ঠোঁটগুলা গোলাপ ফুলের পাপড়ির মতো দেখায়। আপনি যে জানোয়ারের চেয়ে আপনি দেখছি জানোয়ারের চেয়ে অধম। আপনার তো লোকালয় থেকে জঙ্গলে আসা উচিত। জানোয়ার জানোয়ার, এ? ওই জানোয়ারের বিভৎস রূপ তুমি দেখোনি বন্দনা। দূরে সরে দূরে সরে রইলে কেন? আছিস তো? আছে এসো। এখানে শুধু এখানে শুধু তুমি তুমি আর আমি, একটি যুবক, একটি যুবতী, একটি কৃষ্ণার্থ খবর, একটি সুগন্ধি ফুলের পাড়ে যাওয়া। আপনার এই কর্তব্য করে আমি করতে পারছি না। তার নয়। এই মুহূর্তে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না গেলে আমি কিন্তু চিৎকার করে চিৎকার করে তুমি চিৎকার করে তুমি আমাকে বেশি দিন দমে রাখতে পারবে না বন্দনা। এই অহংকার নীতি তোমার গলে চড় মেরেছিলে। এই রূপের অহংকার নিয়ে তুমি আমার গায়ে চলে মেরেছিলে। সেই অপমান আমি কোনোদিন সহ্য করতে পারবো না। যৌবন নিয়ে আমি আমার রূপ যৌবন নিয়ে আমি একটু ছিনিমিনি খেলবো, তারপর মধুপুর তারপর বধু ফুলে গেলে প্রকৃতি থাকতে তোমায় পৃথিবীর বুক থেকে এই পৃথিবীর বুক থেকে চিরদিনের মতন সরিয়ে দেব। আরে আবার দেখা হবে। পৃথিবীতে বাস করি। এই চাই ভাঙতে কেউ চাই ভাঙতে, এই ভাঙা করার মূল্য দিতে আমার মতো কত অভাগিনী মেয়েকে সকালে ঝুড়ি দেয়। না 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 তোমাকে আমি ওখানে বিন্দু থেকে ঝেড়ে যেতে দেবো না। কি আপনি? কতদিন আমার সঙ্গে রোজ করেছো আর নতুন স্বামী ভাই চিনতে পারছো না? আপনার কাছে কেউ আগে কখনো লোক না দেখার ভান করছো। অতীত থেকে সহজে বর্তমানে টেনে এনে সুখের জীবনটাকে বিষময় তুলতে চাই না। বর্তমানে তুমি সুখী হলো, আমি কিন্তু সুখী হতে পারিনি। অতীত স্মৃতিগুলো আমার সামনে বারবার কি করে মারে। তাই তুমি আমাকে ডিভোর্স করলো, আমি তো তোমার কাছে খোঁজ নিয়ে ছুটে এসেছি। কি আবল তাবল আপনি কি আপনি তাহলে ঢুকতে যাচ্ছি? যা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। পুরনো স্বামীকে তুমি এখন অস্বীকার করলে আমি তো তোমাকে অস্বীকার করতে পারবো না। তাই তোমার শ্বশুরের কাছে সব গোপন খবর ফাঁস করিয়ে দেবো। এতবার কি করাতে হবে না? আপনি কে? তো আমি জানি না। আপনাকে আমি চিনি না। তবু আমি আপনার পা ধরেন না। আপনাকে আমার জীবনে হঠাৎ আমার জীবনে আপনি হঠাৎ মুখে জীবন্ত উদয় হয়ে একটা মিথ্যে দিয়ে একটা মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে আমাকে সাগর আমাকে আমার জীবন সাগরে আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেবেন না। পরবঞ্চকের পায়ে ধরে তুমি কেন না বৌদি? আমি সমস্ত কথাই ওই বাইরের থেকে শুনেছি আর তার সঙ্গে এটাও জেনেছি যে ভণ্ডামি ছাড়া কিছুই নেই। পয়সা রোজগারের এটা একটা নতুন পথ, তাই না ভদ্র মহোদয়? আমি এক বিন্দু মিথ্যে কথা বলিনি। আমার সঙ্গে আগে ওর বিয়ে হয়েছিল। কতদিন আগে বিয়ে হয়েছিল? প্রায় বছর 3 আগে। আপনাকে ডিভোর্স করলো কেন? আমার প্রশ্নকে ওটা অনেক বেশি হয়ে গেছে। ও অজুহাত দেখে আমাকে ডিভোর্স করলো। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে তামারপুর। তামারপুর?
বুঝলো না? আমি নাক মুলছি, গাল মুলছি, আর কোনোদিন এমন ভুল কাজ করবো না। এবার মতো তুই আমাকে আয় তো বাবা। আপনি বৌদির ভাইয়ের প্রতিবেশী গুরুজন, আমারও পূজনীয়, তাই এত বড় অপরাধ সত্ত্বেও আজ আমি আপনাকে ছেড়ে দিলাম। তারা হলে যে মুখ দিয়ে আপনি আমার ভাতৃ সভা বৌদির উপরে অপমান দিয়েছেন, আপনার সেই মুখটা আমি এত করে ঘুষি মেরে ভেঙে দিতাম। এই, চলে যান এখান থেকে। আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমার রক্ত এখুনি আমার সঙ্গে বেইমানি করে উঠবে, তখন কিন্তু আপনার মাথাটা আমি ভেঙে ছাতু করে দেবো। এই, চলে যান এখান থেকে। আমি যাচ্ছি। আপনি বাড়িতে না থাকলে একটা অনর্থ ঘটে যেত। সকলে ভাবতো সত্যি আমি ব্যভিচারিণী। সত্যি আমি ব্যভিচারিণী। তুমি যদি বেবিচারী হও বৌদি, তাহলে আমিও তার একটু চিৎকার করে বলবো, সীতা, সাবিত্রী, অরুন্ধতী, কেউ সতী নয়। তুমি এত তারিখে চাষ করে থাকো তো? আপনি এত বিশ্বাস আমি তোমাকে অনেকদিন আগেই করেছি বৌদি। যেদিন থেকে তুমি বাড়িতে আসার পর আমার মা হারানোর ব্যথা ভুলিয়ে তুমি আমাকে ছেলের মতো আপন করে নিয়েছো। জানি না জানি না আমার গর্ভধারিণী মা জানি না আমার গর্ভধারিণী মা বেঁচে থাকলে আজ আমার কৌতুকখানি স্নেহ করতো। ওকে আমার বলে হই যে স্নেহ ভালোবাসা আমি একদিন পেয়েছি, আমি তা কোনোদিনই ভুলতে পারবো না। বন্ধের কাছে বন্ধের কাছে আমার শুধু একটাই অনুরোধ, তোমরা শ্বশুর বাড়ি গিয়ে আর কিছু না পারো, অন্তত আমার মতো মারা ছেলেদেরকে আপন করে বুকে টেনে নিও বোন, আপন করে বুকে আমিও বন্ধের আমিও বন্যায় পড়ে যাই। স্বামী শ্বশুরের ঘরে স্বামী পুত্রীর ঘরে কি বিবাহিত মেয়ে স্বর্গ বলে যায়। আমি স্বামী শ্বশুরের ঘরে কি মেয়েদের কাছে স্বর্গ? তাই যতই দুঃখ বিপদ আসুক না কেন, মেয়েরা যেন কোনো কারণে স্বামী কোনো কারণে স্বামীর ঘর থেকে সেই স্বর্গ দুঃখ পরিত্যাগ করে কখনো যেন বঞ্চিত না হয়, কখনো যেন বঞ্চিত না হয়। যাহা পাই চায় তাহা ভুল করে চায়, যাহা পাই যাহা পায় তাহা চায়নি। বিশ্বকবির বিশ্ব কবির এই বাণী মানুষের জীবনে যেন চন্দ্র সূর্যের মতো সত্য। 19 বছর আগে 19 বছর আগে বর্ণালীকে হারিয়ে লক্ষ্মিকা মায়ের মুখকে আমি বর্ণালীর স্ত্রী সেদিন ভুলে গেছিলাম। কিন্তু অদৃষ্ট এমনি মন্দির পিতা দ্বন্দ্ব হয়ে শিকাজন্দ হয়ে আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। না না না, আর আমি ভাবতে পারছি না। হ্যাঁ, কিছু বলবি মা? মনে হচ্ছে তুমি কিছু মনে হচ্ছে তুমি কিছু একটা চিন্তা করছো, তাই না বাবা? না 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 না, ও কিচ্ছু না ও কিচ্ছু নয় রে মা। স্বীকার না করলেও তুমি স্বীকার না করলেও আমি জানি। আমি কিন্তু জানি বাবা, আমার চিন্তায় তুমি দিন রাত একটু স্থির থাকতে পারছো না। তুমি কি করে বুঝলে আচ্ছা, তুমি কি করে বুঝলে মা? আমার অ্যাক্সিডেন্ট হওয়া আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তুমি ঠিক করে খাওয়া দাওয়া করো না, ঘুমাও না, সময় মতো স্নানও করো না। কতবার দেখে কতবার দেখে তারপরে তোমাকে একবার সাড়া পাই। এমনকি আচ্ছা, এমনকি আমার সামনে আমার সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে কথা বলো না। ওকে আমি বোঝাতে পারবো ওকে না আমি বোঝাতে পারবো না এই মা। পিতৃ হৃদয়ে এই পৃথিবী হয়ে যে যেসব ব্যথা সঞ্চিত আছে, এইভাবে অন্ধ হয়ে বাবা, এইভাবে অন্ধ হয়ে মৃত্যু হলেই আমার ভালো হতো। মৃত্যু হলে হয়তো আমার ভালো হতো বাবা। আমার কাছে আজ আমি তোমার কাছে আজ আমি ভীষণ একটা ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছি। না না মা না, ও কথা বলিস রে ও কথা বলিস নে। তবু তুই আছিস খবর তুই আছিস, তোকে দুদণ্ড চোখে সুন্দর চোখের সামনে দেখছি বলে এখন আমি বেঁচে আছি এরপরে আমি বেঁচে আছি। বাবা, না হলে না, অনেকদিন আগে অনেক দিন আগে মারা যেতাম। বাবা, সে আজ 19 বছর আগের কথা 19 বছর আগেকার কথা। তারিখটা আমার এখনো মনে আছে। তারিখটা আমার এখনো মনে আছে। দিন ছিল 21শে বৈশাখ, সেদিন ছিল 21শে বৈশাখ। কাল বৈশাখের প্রচণ্ড কাল বৈশাখের প্রচণ্ড ঝড়ে আকাশে নেমে এসেছিল আকাশে নেমে এসেছিল দুর্যোগের ভয়াবহ। প্রকৃতি দেবী
করে হাসপাতালের আউটডোরে তোকে প্রসব করে তোকে প্রসব করে তোর মা মারা গেল বাবা নিষ্ঠুর ধ্বংসলীলায় পথিকৃতের মৃত্যু ধ্বংস লীলা হাজার হাজার মানুষ হাজার মানুষ হলো দিশেহারা। আত্মীয়রা হয়ে আত্মীয়হারা হয়ে পথে ঘুরে বেড়াতে লাগলো। আর সেই সঙ্গে আমি আর সেই সঙ্গে আমিও সেদিন হারালাম আমার স্ত্রী। প্রিয় হলি আজ মা হারা সন্তান। বাবা চুপ করো বাবা আমি এই পৃথিবীতে আমি কাউকে চিনি না আমি শুধু জানি আমি জানি শুধু তোমাকে আমি আমি তোমাকে মুখে আমিও তাই ভেবে করছি বর্ণালীকে হারিয়ে সেদিন কাঁদিনি হারিয়েছে যে আমি খালিনি। তোকে মানুষ করতে হবে তোকে মানুষ করতে হবে। এই ভাবনায় আমি এই ভাবনায় আমি ধীরে ধীরে তুই বড় হলি ধীরে ধীরে বড় হই। স্কুলের পড়া শেষ করে শেষ করে কলেজে ভর্তি হলি তোকে কলেজে ভর্তি হলি। করে তোর সুখের মিল করে তোর সাথে নির্বাচন ক্রিয়া পর্যন্ত যখন মনে মনে জাল আমি করেছি যখন মনে মনে জাল করেছি, সেই সময় সেই সময় অ্যাক্সিডেন্টে আমার এটা আমাকে মনে করবো। 20 বছর আগে কাজ তুই কাঁদছিস বাবা তুমি তুমি কাঁদছো বাবা ওই না না তো স্মৃতি বড় বেদনা যায় রে মা বড় বেদনা ভারতের মা। অতীতের পৃষ্ঠা খুলতে অতীতের পৃষ্ঠা খুলতে গেলে নিজের মুখে জমে থাকা চোখে করে জল হয়ে বাবা তুই যদি এইভাবে তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি কোথায় যাব তোমাকে কে সান্ত্বনা দেবে বাবা আমি দুর্বল হইনি আমি দুর্বল হইনি। আমার যে এখনো অনেক কাজ বাকি আমার জীবনে তোর সুখের নীল ভোর শুকায়নি। বেঁধে না দেবো বেদনা না পর্যন্ত বলবেন আমি হৃদয়ের মধ্যে হৃদয়ের মধ্যে পত্র হতে দেবো না। বাবা তোমার শুধু সত্যের একই চিন্তা বাবা তোমার শুধু সবসময় একই চিন্তা তাই না বাবা এসো আজকে গীতার অধ্যায় পাঠটা তুমি আমাকে নিজে পড়ে শোনাবে এসো বাবা মেয়েটা দিনের আজকে দিনে যেমন আজকের দিনে যেমন শহীদ ছেলে আছে যে যেমন শহীদ ছেলে আছে, এসব ছেলে ছিল এসব ছেলে শুনে আমার অন্তরেকে জীবন সঙ্গীত আমার অন্ধ মেয়েকে জীবন সঙ্গিনী শোনাবে। কাকা বাবু তুমি এসো বাবু এসো বাবা এসো, করি না আসুন কেন ওদিন আসো না কেন? চাকরির সন্ধানে কয়েকদিন কলকাতায় গিয়েছিলাম কাকাবাবু। না কাকাবাবু, অফিসের দরজায় খন্ডা দিয়ে ব্যস্ত হয়ে ফিরে এলাম। আজকে আজকে তুমি শিক্ষার কোনো মূল্য নেই কাকাবাবু। চাই সুপারিশ না হলে টাকা, তা না হলে হাজার মাথা খুঁজেও চাকরি মিলবে না। এই জন্য তো আজকে এই জন্যই আজ প্রকৃত শিক্ষিতরা অন্ধকূপে মাথা ঢুকে মরছে। বলতে পারেন কাকাবাবু, বলতে পারেন। তবে আজকে সে তবে আসবে সেদিন যেদিন শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করি আমার মতো বেকার ছেলেরা চাকরি পাবে। শিক্ষিত বেকারদের মুখে ফুটে উঠবে হাসি, আর সংসারে নেমে আসবে নিরক্ষিত শান্তি। এই খুব বড় সমাজে এই বন্ধুরা সমাজে মানুষের যতদিন না নৈতিক মানুষের যতদিন না নৈতিক পরিবর্তন হচ্ছে, ততদিন আর কোনোদিন প্রতিকার হবে না ততদিন আর কোনোদিন প্রতিকার হবে না। নিজের থেকে আর কোনোদিনও পরিবর্তিত হবে না কাকাবাবু। সরকার হাজার চেষ্টা করলেও তা পারবে না। তা না হলে সমগ্র ভারত আজ এইভাবে বেকার এসে যেত না। আচ্ছা এখন কি ভাবে তুমি ঠিক করছো তাই এখন কি করবে তাদের ঠিক করেছো তুমি? দিশেহারা দিশেহারা পথিকের মতো হয়ে পথ খুঁজে বেড়াচ্ছি, অথচ আমি কোনো পথেরই সন্ধান পাচ্ছি না। এদিকে সংসারে বিরাট অভাব, শুধু তাই নয় কাকাবাবু, 5,000 টাকা পড়ির জন্য বন্দনা প্রতিনিয়ত শ্বশুর বাড়িতে লাঞ্ছনা ভোগ করছি। যদি কিছু মনে না করো আমি আমি তোমাকে 5,000 টাকা দেবো বাবা। অনেক টাকা শোধ করে দিও। কি বললেন কাকাবাবু, আপনি দেবেন টাকা? হ্যাঁ আমি দেবো টাকা, আমি একটু ছোট্ট তবে একটা শর্ত আছে। বলুন কি শর্ত আছে আপনার কাকাবাবু? আমার শিক্ষাকে আমার সিদ্ধান্তকে তোমার হাতে তুলে দেবো। আমার এই অনুরোধ রাখবে বাবা। অনুরোধ বলছেন কেন কাকাবাবু? আপনার কাছে বলতে আজ আমার কোনো রাস্তাই নেই। শিক্ষাকে আমি শিক্ষাকে আমি ভালোবাসি কাকাবাবু। আপনি ভালোবাসাকে সার্থক করতে স্বেচ্ছায় যে আপনি শিক্ষাকে আমার হাতে তুলে দেবে, আমি না কোনোদিনও ভাবতে পারিনি কাকাবাবু। জানালে বাবা আমাকে তুমি বাঁচালে বাবা। একটা বিরাট দুশ্চিন্তা একটা বিরাট দুশ্চিন্তা থেকে আমার মাথা থেকে নিয়ে যাবে। তবে কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হবে কাকাবাবু। যতদিন না যতদিন না আমি একটা রোজগারের পথ দিতে পারি, তোমার জন্য আমি তোমার জন্য আমি মিষ্টি
অপেক্ষা করবো অপেক্ষা করবো বাবা। আর তোমার অন্তরে আর যখন তোমার অন্তরে কথা আমি জানতে পেরেছি, তখন সীতামাকে তখন সীতামাকে আমি তোমার হাতেই তুলে দেবো। আমার সীতামা তাতে আমার সীতামাও খুশি থাকবে আর তুমিও খুশি থাকবে। আচ্ছা আমি তাহলে এখন আসি কাকা বাবু, আমাকে এবার বাজারে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে সকালে এসে টাকাটা নিয়ে যেও। তাই হবে কাকা বাবু, তাই হবে। যে দায়িত্ব আজ আপনি আমার অর্পণ করলেন, যত তাড়াতাড়ি পারি সেই দায়িত্ব পালন করি। আপনাকে কন্যা দায় থেকে অব্যাহত দিয়ে এই বর্তমান যুব সম্প্রদায়কে দেখিয়ে দিয়ে যাবো যে সমাজের অর্থ খণ্ড মেয়েরাও আজকের যুগে কোনো অংশে অপাং কেউ নয়। না পৃথিবীর সমস্ত মানুষ এখনো অসৎ হয়ে যায়নি। সমস্ত মানুষ এখনো অসৎ হয়ে যায়নি। তাই যদি হতো তাই যদি হতো, তাহলে শিখার প্রতি প্রদীপের তাই যদি হতো শিকার প্রতি প্রদীপের ভালোবাসা আসতো যাবে। নেমে এসতো জবনিকা। যৌবনিকা, তুমি ঠিক বলেছ, আমার জীবনও নেমে এসেছে যৌবনিকা। এই যে আমাকে চিনতে পারছ না, আমি ফকির বাদশা। হ্যাঁ গো হ্যাঁ, শোন থেকো, আজ আমার কিচ্ছু নেই। এই বিশাল পৃথিবীতে আমি দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি। তোমার বাড়ি তা তো আমি জানি না। অনেক চেষ্টা করে আমি আমার ঠিকানা বুঝতে পারি। তবে হ্যাঁ, আমার দুঃখের সাথে কিন্তু একজন সবসময় আমার পাশে থাকে। এসে দেখবে দাঁড়া আমি দেখাচ্ছি, দাঁড়া। এটা একটা মেয়ের ছবি। তুমিও দেখছি আমার মতো একটা বদ্ধ পাগল, কিছুই জানো না। আমার মগু বাসন্তী। ছবি হলো বাসন্তী যাবে। আমি ভালোবাসি। আমার চোখে কথা বলে আমার খুশিতে হাসে, আমার দুঃখ দেখলে কাঁদতে শুরু করে। ভিতরে ভগবানের নীলা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ওই ভগবানই তো ভগবান বলে কিছু নেই। ভগবান বলে কিচ্ছু নেই। আমরা তোকে ভুল করেছি। ভগবান মরে গেছে। সত্যি যদি ভগবান থাকতো, তাহলে পৃথিবীটা এমন ওরা চলে ভরে যেত না। ধর্মের নামে ধর্ম চলতো না। আজ যে রাজা, কাল তাকে ফকির হয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াতে হতো না। আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না। যদি তোমার কোনো অভিযোগ থাকে যদি তোমার কোনো অভিযোগ থাকে, তবে আমার মনে হয় আমার মনে হয় মানুষের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে নেই, ভগবানের ভগবানের বিরুদ্ধে। তুই ঠিক বলেছ। ওই মানুষ এই তো বড় বিশ্বাসঘাতক। আরে বিশ্বাসঘাতকতায় আজ দেশ পাপে পঙ্কিলতায় ডুবে গেছে।
আমাদের বংশীয় গায়ে ঢুকে গেছে। তা না হলে যারা আমার সম্পর্শ নিয়ে আমাকে পাগল সাজালো, তার দুয়ারে গিয়ে আমি এক মুঠো ভাতও খেতে পাই না। চলো ভাই, আজ তুই আমার এখানে আর তুমি আমার ঘরে খাবে, চলো। তুই আমাকে খেতে যাবে? জানো, অনেক বাড়িতে আমি খাওয়ার জন্য গেছি, কিন্তু কেউ আমাকে এক মুঠো খাবার পর্যন্ত দেয়নি। পাগল কুকুর বলে আমাকে দুধ করে দাঁড়িয়ে নেয়, দাঁড়িয়ে নেয়, দাঁড়িয়ে নেয়। অথচ তুই আমাকে খাতে বলছো? আমি খাবো, আমি তোমার বাড়িতে পেট ভরে খাবো, পেট ভরে খাবো, পেট ভরে খাবো, পেট ভরে খাবো। আমি দেখেছি আপনকে পর হতে আর পরকে আপন হতে। আমি দেখেছি নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা, প্রীতির ভাষা। সবাই যে আজ টাকার গোলাম, ওর করি বড় পরাগ ভাই সংসার করি সবাই। আমি খাবো, আমি তোমার বাড়িতে, আমি তোমার বাড়িতে পেট ভরে খাবো, পেট ভরে খাবো, পেট ভরে খাবো। আজকের যুগে এইভাবে পাগলা রাস্তায় গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সত্যিকার পাগল না, 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 এরা পাগল নয়, এরাকে পাগল সাজিয়েছে সেই ধনের দুলাররা। একদিনের ছবি ছিল আশা, আকাঙ্ক্ষা, সংসার, স্বপ্ন। ওদের এই চক্রান্ত এরা আজ পাগল হয়ে রাস্তার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। তাই ধরেন সমাজের কাছে আমার আবেদন, এইসব সমস্ত মানুষগুলোকে যদি আপন করে ভাই করে টেনে নিতে চাও, তাহলে আজ সমাজ ধ্বংসের পথ থেকে রেহাই পাবে, রেহাই পাবে। রাজু! বাহ, কোথায় গেল হতভাগা? এতটা বেলা হয়ে গেল, এখনো স্নান করে খাওয়া দাওয়া খাইল না। স্কুলে কখন যাবে? আবার হয়েছে যত জ্বালা। রাজু! রাজু! আমাকে ডাকছো, মা? কোথায় গেছিলে? কোথায় গেছিলি বলতো? ঠাকুর তো নয়। সব ছেলেরা সব ছেলেরা স্কুলে চলে গেছে। তুই কখন যাবি? যা, যা স্নান করে আয়। মা, কি এগুলো চুপ করে আছিস তুই? সরি, ও ও, পড়া মুখস্থ। পড়া মুখস্থ হয়নি বুঝি? আমার আমার যে বই খাতা নেই। তাই তো। মা, মা, তুমি জীবনকে তুমি যে বলছে আমি লেখা পড়া শিখিয়ে মস্ত বড় অফিসার হব, অনেক অনেক পয়সা উপায় করবো, আর আমাদের কোনো অভাব থাকবে না। মা, গরিবের স্বপ্ন গরিবের স্বপ্ন তুমি বাবা, থাকতে নেই বাবা। সেই স্বপ্ন মাঝ পথে সেই স্বপ্ন যে মাঝ পথে থেমে যায়, তা না হলে তা না হলে তোর কাকুই বা কেন সামান্য একটা চাকরির জন্য হাজার মাথা ঘুরেও আজও কত ঝড়ে মাঝে দিন কাটাচ্ছে। তুমি কাঁদছো মা। তুমি কাঁদছো মা? কই না তো বাবা। মা, তুমি কেন না তুমি কেন না মা? বই নেই, খাতা নেই, বই নেই, খাতা নেই। রোজ রোজ ওই আমি রোজ স্কুলে বোকানি খাতে চাই না। আমি ওই কাল থেকে আমি স্টেশনে চায়ের দোকানে কামড়ে
করেও শত চেষ্টা করেও সে দুঃখ দূর সে করতে- দুঃখকে আমরা দূর করতে পারবো না। যদি পারতাম তাই যদি পারতাম তাহলে বন্ধনাকে তাহলে বন্ধুরাকে তার শ্বশুর বাড়ি গিয়ে চোখের চলে বুক ফাঁসাছে হতো না। সামান্য একটা চাকরি সামান্য একটা চাকরির জন্য অফিসের দরজায় দরজায় প্রদীপকে কুকুরের মতো হন্যে হয়ে এই পথে পথে ঘুরে বেড়াতে হতো না। কি গো ঠাকুরপুর কি চাকরি ঠাকুরপুরকে আর চাকরি হবে না। জানি না জানি না বিছয়া ভগবান আর আমাদের ভগবান আমাদের আর কত দুঃখ দেবে কে জানে কে জানে। ঠাকুরপুর দিন ঠাকুরপুর দিন দিন কেমন যেন মন মারা হয়ে যাচ্ছে। ভালোভাবে ওর ভালোভাবে ওর মুখের দিকে আমি একবারও তাকাতে পারি না। নেই মুখে আগের নেই মুখে আগের মতো হাসি। চোখে মুখে সব সময় যেন একটা বিষাদের ছায়া। বেকারের অভিশাপ মাথায় নিয়ে মনের মধ্যেও কি যে দুর্বিশ্ব যন্ত্রণা অনুভব করছে আমরা তা বলে বোঝাতে পারবো না বিজয়া। ওর বুকের মধ্যে জমে আছে তপ্ত আগুনের লাভাস্ত্র। কি রে স্কুলে যাবি তুই স্কুলে যাবি না? না সামনে পরীক্ষা সামনে তোর পরীক্ষা। এই সময় স্কুল এই সময় স্কুল কামাই করলে পড়ার যে তোর অনেক ক্ষতি হবে বাবা। আচ্ছা বিজয়া আচ্ছা বিজয়া তুমি কি বলো? তুমি কি বলো তো রাজুকে স্কুলে রাজুকে তুমি স্কুলে পাঠাতে পারোনি? স্কুলে যাবে কি করে ওই স্কুলে যাবে? ওর যে বই নেই ওর যে বই নেই। এই কথাটা আমার আরো আগে ভাবা উচিত ছিল। তবে না আমার মতো আমার মতো গরিব গরিবের ঘরের ছেলে লেখাপড়ার হবে না। বাপি বাপি আমার সমস্ত আমার এই সমস্ত আশা একটার পর একটা সমাধি হয়ে গেল। বাবা হয়ে আমি তোর বাবা হয়ে ভবিষ্যৎ গড়ে দিতে পারবে আমি ভবিষ্যৎ করে দিতে পারলাম না রে রাজু। যে গোলাপ কলিটা ফুল হয়ে ফুটলে তার সুগন্ধটাই তার সুগন্ধে চারিদিক মাতিয়ে দিতে পারত সেটা করিতেই ছড়ে গেল। আমার মতো তোমাকেও এই জীবন যন্ত্রণা অনুভব করতে হবে বাবা। না দাদা অভাব আসবে তাই বলে অভাবের কাছে আমরা পরাজয় স্বীকার করছো না। কিন্তু মনকে যে আর আমি বোঝাতে পারছি না রে প্রদীপ। আমার আমার কত আশা কত সাথ ছিল সে সময় স্বপ্ন মাত্র। আশা শুধু মায়া মরিচিকা ব্যর্থতার চাই বস্ত্র আর বুক ভরা হাহাকার। অধৈর্য হয়েও না দাদা। দাদা। সংসার যাত্রাপতি সুখ আছে দুঃখ আছে আনন্দ আছে নিরানন্দ আছে। আগুন তু বৃহৎ অট্টালিকাকে পুড়িয়ে ভস্মীভূত করে দেয় তবুও তো মানুষ আগুনকে পুজো করতে ছাড়ে না। প্রদীপ ঠাকুর, এমন সকাল ওই সকালে তুমি সেই বাসি মুখে বেরিয়ে গেছো। দুটো কিছু মুখে দেবে, চলো ভাই। চলো কাকু শোনো কাকু আমিও তোমার সঙ্গে খাবো। হ্যাঁ রাজু আজ আমরা দুজনেই একসঙ্গে খাবো। দাদা দাদা কি রে কি রে কিছু বলবি কিছু বলবি? হ্যাঁ দাদা হ্যাঁ এই নাও এতে 5,000 টাকা আছে। এই টাকা পেলে বন্ধুরা হয়তো সেখানে সুখী হতে পারি। কিন্তু একসঙ্গে তুই এত টাকা কোথায় পেলিস? না মানে আমি একটা ও চাকরি পেয়েছিস বুঝি? ঠাকুরপো, সত্যি তুমি চাকরি পেয়েছো? আমাকে নতুন জামা কিনে দেবে কাকু? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেবে। আর আমাদের কোনো অভাব থাকবে না বিজয়া। সব অভাব এরপর দূর হয়ে যাবে। আমি জানতাম নিশ্চয়ই একদিন প্রদীপ চাকরি পাবে। তাহলে চাকরিটা কিসে? চাকরির আগে যখন এত টাকা পেয়েছিস তখন নিশ্চয় ভালো চাকরি পেয়েছিস। না দাদা চাকরি
আছে দুঃখ আছে, তাই বলে আমাদের বংশের মান মর্যাদার কথাটা তুই একবারও ভেবে দেখিস না। আমাদের বাপ ঠাকুর দাদা যে হাত দিয়ে দেবতার পুজো করে গেছে, যাদের রক্ত আমাদের শিরায় এখনো প্রবাহিত, ওই কিনা সেই হাত দিয়ে চুরি করলি? দাদা তুমি বিশ্বাস করো দাদা, আমি কোনো না না না, আমি তোর কোনো কথায় বিশ্বাস করবো না। তোর উপর আমার কত আশা, কত ভরসা ছিল, এই দেশের মধ্যে তুই আশা ভরসায় চোরাই চুরি দিয়ে দিস। যা, তোর এই পাপের টাকা দিয়ে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাপি, বাবুকে তুমি বাড়ি থেকে চলে যাবে বলছো? তা কোথায় থাকবে, কোথায় বাপি? এটা দেখার বিষয় এখন আমাদের নয় রে রাজু। একটা চোর গুন্ডার আশ্রয় এই বাড়িতে হবে না। ওগো, তুমি শান্ত হও। তুমি শান্ত হতে আমি আর পারছি না বিজয়া। অশান্ত ঢেউগুলো আমার বুকে তোলপাড় করে বলছি, প্রদীপ, তুই না শিক্ষিত, তুই না বিয়ে পাস, তোকে আমার উপযুক্ত ভাই বলে আমি লোকের কাছে গল্প করে বলতে পারতাম। এই তোর শিক্ষা, এই তোর মনুষ্যত্ব। ছি 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 দাদা, এর থেকে কেন তুই মুঠোগিরি করছিস না? সেটাও তো ছিল অনেক সম্মানে, তবু আমি লোকের কাছে গল্প করে বলতে পারতাম আমার ভাই সৎ পথ থেকে পয়সা উপার্জন করেছে। আজ তোর এই নিচতা দেখে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমার গায়ে ঘৃণার ফুটবল দেবে। আমার দিকে আঙুল তাকিয়ে তারা বলবে, ওই সেই চোরের দাদা সন্দীপ চ্যাটার্জি। না না না, এই অপমান আমি সহ্য করতে পারবো না। আমি তোর কোনো কথাই শুনবো না। আমি তোর দাদা নই, আর তুইও আমার ভাই নস। তুই আমার শত্রু, এই দেশের শত্রু। যা যা যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওগো, তুমি দয়া করে চুপ করো। কি বলছে? কাকে তুমি কি বলছো? ওরা তোমার নিজের মায়ের পেটের ভাই। না বিজয়া না, একটা চোর গুন্ডাকে ভাই বলে আমি এই সমাজের বুকে পরিচয় দিতে পারবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই বংশের কুলাঙ্গার। যদি তুই না বেরাস, তুই আমার মোড়া মুখ দেখবি। তোমার নাম শাস্তি মাথায় নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি দাদা। কোনদিন তোমার কথার অবাধ্য আমি হয়ে যাইনি। আর আমি আজও হবো না দাদা। যাবার বেলায় তুমি আমাকে শুধু আশীর্বাদ করো দাদা। আমি জানো আশীর্বাদ। দেখো বিষয়া, দেখো আমাকে আশীর্বাদ করতে বলছে। আমি আশীর্বাদ কাকে আমি আশীর্বাদ করব? তোকে না, না, আমার ভাই আমার ভাই মরে গেছে। আজ থেকে জানবো প্রদীপ বলে কোনো ভাই আমার ছিল না। ভাই, আজও নেই, আজও নেই। ঠাকুরপো, সত্যি তুমি চুরি করেছো? ঠাকুরপো, বলো না, সত্যি কি তুমি চুরি করেছো? বলো না। শাশুড়ি বৌদি, তুমি বিশ্বাস করো বৌদি, এই টাকা আমি চুরি করে আনিনি। এই টাকা আমি চুরি করে আনিনি আমার বৌদি। আদর্শে মানুষ হয়েছি, দাদার আদর্শে মানুষ হয়েছি, আমি কোনোদিন সৎ কাজ করতে পারিনি। তাই তো আমি কোনোদিন অত কাজ করতে পারি না আমি বৌদি। কোথায় তুমি? বাপি, কোথায় তুমি? মন খারাপ করো না কাকু। না রে রাজু, না। পৃথিবীতে এই পৃথিবীতে আরো বড় বাবার
শাস্তি দিয়েছে, দাদার দেওয়া সেই শাস্তি মাথায় নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আশীর্বাদ করো বৌদি। তুমি তুমি আমাকে আশীর্বাদ করো বৌদি। জীবন যুদ্ধে যেন জীবন যুদ্ধে আমি যেন জয়ী হতে পারি গো বৌদি। জীবন যুদ্ধে আমি যেন যেও না ভাই, তুমি যেও না। তোমার দাদা, তোমার দাদার মাথা ঠিক নেই ভাই। রাগ করলো। ওর কথায় তুমি রাগ করো না। রাগ করো না, বৌদি। আমি করিনি বৌদি। আমি যেখানেই থাকি আমি আমি যেখানেই থাকি, যত দূরে থাকি না কেন, তোমাদের আমি কোনোদিনও ভুলবো না বৌদি। স্নেহ ভালোবাসা তোমাদের স্নেহ ভালোবাসা আমার স্মৃতির পৃষ্ঠায় আজীবন সন্তান করে লেখা থাকবে বৌদি। আজীবন সন্তান করে লেখা বৌদি বৌদি। আমার আমার মনটা যেদিন কেঁদে উঠছে বৌদি, রাজুকে না দেখে আর চলছে সেদিন মন করে রাজুকে না দেখলে আমার আর চলছে না। সেই দিন এসে আমি তোমাদের ওই দূর থেকে দেখে যাবো বৌদি। তবু কাছে এসে লক্ষ্যের মুখ আমি তোমাদের কোনোদিনও দেখাবো না বৌদি, কোনোদিনও দেখাবো না। ওরে রাজু, যেতে আমাকে হবে রে বাবা। এত বড় দিব্যি এত বড় দেখতে যাওয়ার পর আজকে আমি থাকতে পারি না রে বাবা। তোকে যাবার বেলায় তোকে আমি একটাই কথা বলে যাচ্ছি রে রাজু। এই পৃথিবীর সকলে আমাকে চোর ভাবতেও তুই যেন তোর এই অপর বড্ড অপদার্থ কাকুকে কোনোদিনও চোর বলে ভাবিস না রে রাজু। কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। ফিরে
সে কোথায় পাবে বিজয়া? শত দুঃখ কষ্ট বরণ করে যাকে আমি লেখা পড়া শিখি মানুষ করলাম, যার উপর আমার আশা, যাকে নিয়ে আমার গল্প, সেই শিক্ষিত ভাইয়ার চোখ। ছি ছি ছি, এই লজ্জা আমি কোথায় থাকবো বিজয়া? তুমি এতটা অধৈর্য হও না। ওই দেখো বিজয়া, ওই দেশের মানুষ আমার কাছে অভিযোগ জানাতে আসছে। ওরা বলছে ওই প্রদীপ নাকি ওদের টাকা চুরি করেছি। ওই কোথায় গেল? আমি তাকে শাস্তি দেবো, আর এমন শাস্তি দেবো যাতে সে কোনোদিনও সে যেন এমন অন্যায় কাজ না করে। তুমি তো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো গো। আমি তো তাকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা বিজয়া, এতক্ষণ সে কোথায় যাবে বলো তো? সকাল থেকে কিছুই খাইনি, তুমি তাকে দুটো কিছু খেতে পর্যন্ত বললে না। আমার না হয় মাথার কোনো ঠিক নেই। তুমি তো তার বৌদি, তুমি তো তাকে পুত্র স্নেহ করে মানুষ করেছো। তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। আমিও আর সহ্য করতে পারছি না বিজয়া, আর সহ্য করতে পারছি না। সে যে আমার মায়ের পেটের ভাই, তার সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক। প্রদীপ, ওরে ভাই, ফিরে আয়, তুই আমার বুকে ফিরে আয় রে। ওটা আমার মুখের কথা রে, মনের কথা নয়। না না, আমি বিচারক। হ্যাঁ, আমি ঠিকই বিচার করেছি।